সিদ্ধার্থ আনন্দ যখন ছবি করে তখন তার ফাইট সিকোয়েন্সের মধ্যে অনেকটা ভিডিও গেমের একটা ইন্সপিরেশন চলে আসে। কিন্তু রানী মুখার্জির ভাই এবং করণ জোহরের মানসপুত্র অয়ন মুখোপাধ্যায় যখন ছবি করে তখন তার অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে একটা অদ্ভুত কোরিওগ্রাফিক্যাল ডিজাইন থাকে, আবেগ থাকে। এবং এই দুটোরই পার্থক্য এবার ওয়্যার ওয়ান আর ওয়্যার টু এর মধ্যে আমরা দেখতে পাবো। কারণ ওয়্যার ওয়ান ছিল সিদ্ধার্থ আনন্দের ছবি, যার পরবর্তী ছবি ছিল পাঠান, এবং ওয়্যার টু হচ্ছে অয়ন মুখোপাধ্যায়ের ছবি, যার লাস্ট প্রজেক্ট ছিল ব্রহ্মাস্ত্র। যদিও ব্রহ্মাস্ত্র টুও তার আসছে, কিন্তু এই ব্রহ্মাস্ত্র ওয়ান আর ব্রহ্মাস্ত্র টু এর মধ্যে সে ওয়্যার টু নিয়ে বিজি হয়ে গেছিলো অয়ন মুখার্জি। অয়ন মুখার্জিকে আমরা প্রথম দেখতে পেয়েছিলাম ওয়েক আপ সিট সিনেমা দিয়ে, যেটা রণবীর কাপুর এবং কঙ্কনা সেন শর্মাকে নিয়েছিল, যেটা আরেকটা ক্লাসিক ছবির তালিকায় পড়ে 2007-8 সালের। এবং সেই ছবিটা যারা দেখেছেন তারা জানেন যে ছবিটা কি ছিল। তো অসাধারণ একটা ছবি ছিল, আমার এখনো অবধি খুব ফেভারিট ছবিগুলোর একটা হচ্ছে ওয়েক আপ সিট। তো যাই হোক, হোয়াট এভার। তো অয়ন মুখার্জি তারপর নিজেকে অনেক নিয়ে গেছে, অনেক অ্যাডভান্স করেছে, এবং আজকে সে ওয়্যার টু যখন ডিরেক্ট করছে, মানে একদিকে জুনিয়র এনটিআর এবং একদিকে ঋত্বিক রোশন। দেখুন, ওয়্যার ফ্র্যাঞ্চাইজিতে ওয়্যার ফ্র্যাঞ্চাইজিতে ঋত্বিক রোশনকে একটা জেমস বন্ডের আদল মানে দিতে চাইছে যশরাজ ব্যানার্স। কারণ ঋত্বিক রোশনের কিন্তু বারবার এখানে নায়িকা চেঞ্জ হচ্ছে। আমরা দেখলাম ওয়্যার ওয়ানে ছিল বানি কাপুর, এখানে কিন্তু কায়রা আদবানি ঢুকলো, যেটা আমরা জেমস বন্ড সিরিজের ক্ষেত্রে দেখেছি। কিন্তু এমন নয় যে পাঠানে দীপিকা পাড়ুকোন চেঞ্জ হয়ে যাবে, কারণ দীপিকা পাড়ুকোন ওখানে একটা ইম্পর্টেন্ট অধ্যায়। যে যেমনটা আমরা দেখেছি যে টাইগার সিরিজের ক্ষেত্রে ক্যাটরিনা কাইফ একটা ইম্পর্টেন্ট অধ্যায়, কারণ সেখানে ক্যাটরিনা কাইফ রীতিমতো সলমান খানের স্ত্রী। তো এইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা ওয়্যারে জেমস বন্ডের আওতায় কিন্তু ঋত্বিককে পাবো, কারণ ঋত্বিকের প্রত্যেকটা ছবিতে নায়িকা চেঞ্জ হবে, যেমন জেমস বন্ডের হতো। তো এক্স্যাক্টলি এই জায়গা থেকে দাঁড়িয়ে সিদ্ধার্থ আনন্দ যে ভাবনায় ভেবেছিল ওয়্যার ওয়ানকে, অয়ন মুখোপাধ্যায় কিন্তু সেই ভাবনায় ওয়্যার টুকে বাঁধতে চায়নি। অনেকেই বলছেন প্রায় একটাই রিপিট হচ্ছে না, কোথাও রিপিট হচ্ছে না, কারণ অয়ন মুখার্জির ঘরানাই এটা। অয়ন মুখার্জির যারা ব্রহ্মাস্ত্র দেখেছেন তারা জানেন যে অয়ন মুখার্জি কিন্তু গল্প প্রথমে রিভিল করে না, একটা টিজারে এতটা কিছু রিভিল করবে না। ওর স্বাভাবিক প্ল্যানিংই থাকে হচ্ছে টিজারে একটু দেখাবো, ট্রেলারে একটু দেখাবো, সিনেমাতে গিয়ে পুরোটা দেখাবো। তো এক্স্যাক্টলি এটাই থট প্রসেস থাকা উচিত, কিন্তু সিদ্ধার্থ আনন্দ সেটা করে না। সিদ্ধার্থ আনন্দ টিজার ট্রেলারের মধ্যে প্রায় হাফ ছবি দেখিয়ে ফেলে, যেটা রোহিত শেট্টিও করে, হাফ ছবি দেখিয়ে ফেলে টিজার আর ট্রেলারের মধ্যে। রোহিত শেট্টি, সিদ্ধার্থ আনন্দ এদের যদি টিজার ট্রেলারই দেখা হয়ে যায় তাহলে আপনার সিনেমা দেখা হয়ে গেল ধরে নিন। কিন্তু অয়ন মুখোপাধ্যায় মানে প্ল্যানিংই থাকে ওই একটা বাঙালি মাইন্ডের একটা প্ল্যানিংই থাকে, পুরোটা এখন দেখাবো তাহলে রহস্যটা মানে কেটে যাবে। তো এক্স্যাক্টলি এখানে জুনিয়র এনটিআর এর যে চরিত্রটা, জুনিয়র এনটিআর প্রথমবার এরকম নেগেটিভ শেডসে আসছে বলিউডে, এবং উল্টো দিকে ঋত্বিক রোশন, হোয়াট এ মাসল ভাই। এ মাসল সত্যি, মানে সানি দেওয়ালের 2.5 কিলো কা হাত, এ তো 5 কিলোর হাত হয়ে গেছে। ঋত্বিক রোশনের এখানে একটা ডায়লগ দেওয়া উচিত ছিল, ইয়ে 5 কিলো কা হাত। 2.5 কিলো, সানি দেওয়াল 2.5 কিলো অবধি উঠেছিল, ঋত্বিক রোশন 5 কিলোর হাত বানিয়ে ফেলেছে। তো যখন ঢুকছে ঋত্বিক, মানে আমি কি বলবো, মানে ঋত্বিক রোশন হচ্ছে সেই হিরো, একটা মানুষ, একটা পুরুষ মানুষ যে স্ট্রেটও হবে সেও ঋত্বিক রোশনের ফ্যান হবে, কারণ ঋত্বিকের সেই ফিজিকটার জন্য। তো এক্স্যাক্টলি হু ইজ ঋত্বিক, এটাই হচ্ছে ঋত্বিকের ইন্সপিরেশন, ঋত্বিক একটা ইন্সপিরেশন। যে কোথা থেকে ঋত্বিক নিজেকে নিয়ে এলো। হ্যাঁ, আমি মানছি সে নেপোকিডস ছিল না, সে, এটা ভুল ধারণা, নেপোকিডস ছিল না, কারণ তার বাবা খুব একটা পপুলার লোক ছিল না। হ্যাঁ, ডিরেক্টর ছিল, প্রডিউসার ছিল, অভিনেতা ছিল, সব ঠিক আছে। বরঞ্চ ঋত্বিকের জন্য ঋত্বিকের বাবা পপুলারিটি পেয়েছে পরবর্তীকালে, তাকে আমরা চিনেছি, ও এটাই রাকেশ রোশন, আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, উনি কিন্তু প্রচুর সিনেমা করেছে বাসু চ্যাটার্জি বা ঋষিকেশ মুখার্জির সাথে, প্রচুর ছবি করেছে 80-র দশকে, এটা বলে যায় না। আমাদের আনন্দ আশ্রম করেছে, উনি উত্তম কুমারের ছেলের চরিত্র করেছিলেন রাকেশ রোশন। এবং ঋত্বিকের নাম যেখানে ঋত্বিক ঘটকের নাম অনুসারে, কারণ ঋত্বিক ঘটকের অ্যাসিস্ট্যান্ট ছিলেন রাকেশ রোশন, সেইখান থেকে দাঁড়িয়ে তিনি তার মাস্টারকে একটা দিয়েছিলেন, মানে ডেডিকেশন দিয়েছিলেন, মাস্টারকে একটা ট্রিবিউট দিয়েছিলেন নিজের ছেলের নাম ঋত্বিক রেখে। তো এহেন ঋত্বিক রোশন যখন ওয়্যার টুতে ঢুকে, বা ঋত্বিক রোশন যতবার পর্দায় আসে, এই পাস্ট হিস্ট্রিগুলো আমাদের মনে পড়ে যায়, আমাদের নাড়া দিয়ে যায়। আর এবার তো অয়ন মুখার্জি ডিরেক্ট করছে, রানী মুখার্জির ভাই,
তার সাথেও একটা বাংলার কানেকশন রয়েছে। তো এক্স্যাক্টলি ওয়েট টু এর একটা আলাদা ম্যাজিকের জন্য আমরা ওয়েট করছি। আর ওই যে প্রথমে বললাম, সিদ্ধার্থ আনন্দের প্রেজেন্টেশন সবসময় একটা ভিডিও গেমের পর্যায়ে চলে যায়, যে কোনো অ্যাকশন ভিডিও গেমের মতন লাগে। কিন্তু অয়ন মুখার্জির অ্যাকশনগুলো কিন্তু এই অ্যাকশন কোরিওগ্রাফি ওরিয়েন্টেড, মানে অ্যাকশনের মধ্যে একটা আবেগ থাকবে, অ্যাকশনের মধ্যে একটা ফিলোসফিও থাকবে কোথাও, অ্যাকশনের মধ্যে একটা কোথাও একটা মেসেজও থাকবে, যেটা আমরা ব্রহ্মাস্ত্রের ক্ষেত্রেও দেখেছি। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওয়ার টু খুব একটা স্পেশাল ছবি হতে চলেছে। অনেকে বলছে যে ওয়ার টু স্পেশাল ছবি হবে না, কিন্তু এটা ভুলে গেলে চলবে না, এই বছরের সবচেয়ে বড় রিলিজ যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ওয়ার টু। কারণ এই বছরের যে বড় বড় রিলিজগুলো ছিল সেগুলো প্রায় ম্যাক্সিমাম হয়েই গেছে। সবচেয়ে বড় ডিজাস্টার হলো তো সিকান্দার। হ্যাঁ, তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইবারের যে বড় রিলিজ, সেই বড় রিলিজের মধ্যে ওয়ার টু পড়ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওয়েট টু এর প্রতি প্রচুর আশা রয়েছে। এবার দেখা যাক, যেখানে জুনিয়র এনটিআর মানে সাউথ থেকে তো একটা বড় বিজনেস তুলে আনবে, কারণ জুনিয়র এনটিআর গত বছর ছবিটাকে ঠিক মতন চলেছে, কিন্তু প্যান ইন্ডিয়াতে সেরকমভাবে চলেনি, কিন্তু এখানে চলবে। তবে আমার মনে হয় এবার ওয়্যার ফ্র্যাঞ্চাইজির সাথে সাথে বা স্পাই ইউনিভার্সের পাশাপাশি এবার কিন্তু ধুমকেও যশরাজ ব্যানার্সের নিয়ে আসা উচিত, কারণ ধুম ফ্র্যাঞ্চাইজির প্রায় 12 বছর হয়ে গেল আমরা কোনো ছবি পাইনি আফটার ধুম 3। এবার ধুম ফ্র্যাঞ্চাইজিকেও কোথাও নিয়ে আসা উচিত, কেননা সেটাও একটা হিট ফ্র্যাঞ্চাইজি। তো অবশ্যই সমস্ত আপডেটের ওয়্যার টু এর সমস্ত আপডেটের দিকে নজর থাকবে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।